তোরা মিলিটারি ইউনিফর্মকে অপমান করে বাচ্চারা এখন ইউনিফর্ম করে নিজেদেরকে সেনাবাহিনী দাবি করিস। বাচ্চারা তোদেরকে কোন জঙ্গলে নিয়ে 25 বার হায়না দিয়ে 6 মাস করানো উচিত। আমি যখন বাংলাদেশের সেনাবাহিনীকে গালি দেই, আমি যখন কোন জেনারেলকে গালি দেই, আমি যখন বিমান বাহিনী নৌবাহিনীকে গালি দেই, সশস্ত্র বাহিনীকে গালি দেই, কতগুলা হায়নার পয়দা শুয়োর এসে আমাকে গালিগালাজ করে অথবা সাকিবকে গালি দেয় যে সেনাবাহিনী নাকি সার্বিকভাবে ভালো আছে, উত্তম কাজ করে, তারা দেশকে রক্ষা করে, দেশের জন্য তারা ওয়াদাবদ্ধ, তারা জীবন দিয়ে ফেলবে দেশের জন্য। তো আমাকে যারা গালি দেন, আমি এবার ওই মাগিদের সন্তানদের বলছি যে তোরা যদি এত ভালো হস, এবার আজিজের দিকে তাকা। তোরা যদি এত ভালো হস, মইনের দিকে তাকা। তোরা যদি এত ভালো হস, শফির দিকে তাকা। তোরা যদি এত ভালো হস, তোদের কর্মকাণ্ডের দিকে তাকা। আমি বলছিলাম তোরা হারাম খাস, হারাম খাওয়ার জন্য তোরা জন্মাইছিস। মানুষ যখন ভোট দিতে পারে না, তোরা তখন রেশন খাস। রাস্তাঘাটে মানুষ যখন গুম হয়, তোরা তখন টাঙ্গুলা নাইট করিস, মদের পার্টি করিস, সেনা ভবনে অনুষ্ঠান করে একজন আর বউরে আরেকজনে হাত দিয়া পাছায় হাত বুলাস। তাই কুত্তার বাচ্চারা, এখন আজিজ রে দিয়া তবু কি আছে বলার? আছে কিছু? এই শুয়োর ছানা সোনা প্রধান ছিল, তোদের পুটকিতে আঙ্গুল দিয়ে সুরসুরি দিছে। এই সোনা প্রধানের নেতৃত্বে তোরা বড় হয়েছিস, তোরা মেজর হয়েছিস, লেফটেন্যান্ট কর্নেল হয়েছিস, কর্নেল হয়েছিস, ব্রিগেডিয়ার হয়েছিস, জেনারেল হয়েছিস। শুয়োরের বাচ্চারা, চোরের নেতৃত্বে চোর হয়েছিস, ভণ্ডর নেতৃত্বে ভণ্ড হয়েছিস, দুষ্কৃতিকারীর নেতৃত্বে দুষ্কৃতিকারী হয়েছিস, ভারতের কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চার নেতৃত্বে ভারতীয় হারামজাদা হয়েছিস। কুত্তার বাচ্চারা, তোরা মিলিটারি ইউনিফর্মকে অপমান করে, শুয়োরের বাচ্চারা এখন ইউনিফর্ম করে নিজেদেরকে সেনাবাহিনী দাবি করিস। শুয়োরের বাচ্চারা, তোদেরকে কোন জঙ্গলে নিয়ে 25 বার হায়না দিয়ে 6 মাস ধর্ষণ করানো উচিত। তোরা বলছিস যে তোরা ভালো, তোরা প্রতিশ্রুতিবদ্ধ। এই হারামজাদারা, কুত্তার বাচ্চারা, এই আজিজ না বলেছিল সীমান্তে ভারত কোনো ভুল করে না, আমাদের লোকজনকে যখন মারে? এবার যা আজিজের কাছে তোরা তোদের বউ বান্দা দিয়া মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হ। শুয়োরের বাচ্চারা, আজকের আজিজের মতো লোককে স্যাংশন দিয়েছে। ইজ ইট এ নিউজ? নো, ইটস নট এ নিউজ। বেনজিরের জিনিসপত্র ক্রোক করার নির্দেশ দিচ্ছে। ইজ ইট এ নিউজ? নো, ইটস নট এ নিউজ। এক মহিলা 2 বাচ্চা সহ এক বেটাকে বিয়ে করছে। এখন রাত্রিবেলা ওই বেটা মেয়েটারে ধর্ষণ করছে, কিন্তু মা তার বিচার চায় নাই। কেন বিচার চায় নাই? ওই মাইয়ের বিচার চাইতে গেলে, ধর্ষণের বিচার চাইতে গেলে বিয়ে থাকবো না। এখন হাসিনা শেখ যদি বলে যে
আনারের বিচার চাইতে গেলে ভারতের সাথে টানন পোড়ন শুরু হবে। এটা হাসিনা করবে? এ ধরনের 25 জন, 30 জন, 300 জন আনারকে হাসিনা স্যাক্রিফাইস করবে। আমি আপনাকে একদিন বলছিলাম, এই হাসিনা এবং রেহানা শেখ ক্ষমতার লোভে দরকার হলে সে সজীব জয়, পুতুল রানী সাহা তাদেরকেও স্যাক্রিফাইস করবে ক্ষমতা এবং লোভের জন্য। এরা তো মানুষ না, এই হাসিনা শেখ এবং রেহানা শেখ। আমি আপনাদেরকে বলি, একজন আমাকে কথায় কথায় বলছে যে উনি আমার প্রিয় এক বন্ধু এবং উনি হিন্দু ধর্মাবলম্বী। উনি কথায় কথায় বলছে আমি আমার ধর্মের একটা জিনিস পছন্দ করি না। তা আমি বললাম আপনার ধর্মের কোন পার্ট আপনি পছন্দ করেন না? বলছে মানুষ মারা যাওয়ার পরে আমরা যে অন্ত্যেষ্টিক ক্রিয়া করি আমার এটা পছন্দ না। আর এই অন্ত্যেষ্টিক ক্রিয়া আমার এতটাই অপছন্দের যে এমন হইতে পারে আমি আমার ধর্মে থাকবো না। আমি তাকে বলছি না রে ভাই, তুই তোর ধর্মে থাক, তোর জন্য তোর ধর্ম, আমার জন্য আমার ধর্ম। কিন্তু সে বলছে জেকব ভাই আমার কথাটা শুনেন, যেই বাবা সারা জীবন আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, যেই মা আমাকে পেটে ধরেছে, আমার মুখে খাবার তুলে দিয়ে খাইয়েছে, যেই মা আমার কষ্টে আমার পেশাবে তার কাপড় ভিজে গেছে, তারপরে সে আমাকে কোলে করে সারা রাত ঘুমিয়েছে, আমি কেমন সন্তান যার মৃত দেহটার মেরুদণ্ড হাঁটু সব ভাঙ্গা তার মুখে আমি আগুন জ্বালাইয়া দেব? আমি এই অন্ত্যেষ্টিক ক্রিয়ার পছন্দ করি না, আমি এই অন্ত্যেষ্টিক ক্রিয়াকে ঘৃণা করি, আমি আমার ধর্মে থাকবো না। আমি বলছি ভাই এটা ধর্মের নিয়ম। বলছে না এটা ধর্মের নিয়ম না, এটা ভণ্ডামি। এখন আওয়ামী লীগের লোকজনদের একই অবস্থা, আওয়ামী লীগের লোকজনদের একই অবস্থা। তারা এই হাসিনা শেখ বা হাসিনা মাগি ভারতের সাথে সম্পর্ক নষ্ট করবে না। তাতে মোদি এসে যদি পুতুল রানী সাহাকেও ধর্ষণ করে, হাসিনা বলবে ওয়েল অ্যাজ লং অ্যাজ আই এম মিনিস্টার, as long as I have that opportunity to steal some money, as long as I am holding the power as the chief minister, that's what she does. আর হাসিনার পিছনে আপনারা যারা জিন্দাবাদ আর মুর্দাবাদ দেন, অনেকে আছে না আওয়ামী লীগের জন্য ঝগড়া করেন লোকজনের সাথে, অনেকে আছেন না রাস্তাঘাটে বন্ধু বান্ধবদের সাথে মারামারি করেন। আপনার মতো নস্যি, আপনার মতো পিউবিক হেয়ার যদি লাইন বাই লাইন প্রতিদিন 1000 করেও মারা যান, হাসিনা শেখ ইন্নালিল্লাহ পড়বে না। She has no idea that who you are and why you do such a thing. হাসিনার কাছে যদি বলা হয় একটা কথা আমরা বিশ্বাসও করি না, শেষ বিচারের দিন হাসিনাকে বলবে তোমারে পীর সাহেব কইছে অথবা তোমারে আপা কইছে তুমি সবকিছু পারো, তুমি ম্যানেজ করে ফেলাও। হাসিনার কাছে তোমরা কি সাফায়াতের জন্য দৌড় দিবা? আস্তাগফিরুল্লাহ। হাসিনা ঠান্ডা মাথায় বলবে আমি ওদেরকে এটা করতে কই না, ওরা এটা করছে কেন? ওরা ওদের স্বার্থে করছে, ওরা চান্দাবাজি করছে ওদের স্বার্থে, ওরা মানুষ খুন করছে ওদের স্বার্থে, আমার জন্য কিছু করে নাই। যদিও এই জন্য আল্লাহ পাক তার জন্য সাজা নিরূপণ করে রেখেছে, হাসিনাকে কি সাজা দেবে। However, আনারের মতো লোকজন যারা এখন ক্ষমতায় আছেন, যারা নিজেদেরকে মানুষ দাবি করেন, আমরা জানি আপনারা মানুষ না, আপনারা হায়না, আপনারা শূকর শ্রেণীর কিছু, এবং আপনারা মুনাফেক বললে মুনাফেককে অসম্মান করা হবে, মিথ্যাবাদী বললে মিথ্যাবাদীর অসম্মান করা হবে, কুত্তার বাচ্চা বললে আপনাদের কুত্তাকে অসম্মান করা হবে। তারা ভারতে যাওয়ার এই হানি ট্র্যাপ হোক আর যা হোক, আপনারা যেগুলো চিন্তা করেন, মাথায় রাখবেন গোলাম মোস্তফার কথা, মাথায় রাখবেন আনারের কথা। আনার সম্পর্কে আনারের সন্তানরা যদি টেলিভিশন স্ক্রিনে কান্নাকাটি করে, যে কোনো মানুষেরই এটা খারাপ লাগার কথা।
একটা সন্তানের আহাজারি, কিন্তু বাবা ছিল হায়না, মানুষ প্রকৃতির এক অমানুষ, যার মেয়ে এখন কান্নাকাটি করে তাকে সিম্প্যাথির বদলে ঠেটায়া দুইটা থাপ্পড় দিয়া তাকে প্রকৃতস্থ করা উচিত যে তোর বাবাও খারাপ ছিল, তুইও খারাপ, কারণ তোর বাবার জীবদ্দশায় তোর মতো হারামজাদী কোন সময় বাবাকে বলিস নাই বাবা তুমি এটা করো না। তোর মা তোর বাবাকে বলে নাই যে তুমি যদি হারাম ঘরে আনো ওটার ভাত আমি পাক করব না। তুই কখনো তোর ক্ষমতা প্রদর্শন করা, পেশি শক্তি দেখানোতে তুই কখনো পিছিয়ে থাকিস নি। আজকে তোর মতো হারামজাদী, আমি তোকে হারামজাদী এই জন্য বললাম, তুই হারাম খেয়ে বড় হয়েছিস, তুই হারামজাদী। 2018 এর রাতের ভোটের নির্বাচনের অন্যতম কুশীলব সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এই ঘোষণায় অনেকেই উচ্ছ্বসিত হলেও আপনি জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বেশ চমৎকার এক বিবৃতি দিয়েছেন এবং তিনি বলেছেন যে স্যাংশনের বিভ্রান্তিতে না পড়ে নিজেদের শক্তিতে নিজেদের দাঁড়াতে হবে। তো এই যে মির্জা ফখরুল যে চমৎকার করে বললেন যে এই বিভ্রান্তিতে পড়া যাবে না, নিজেদের শক্তিতে দাঁড়াতে হবে এবং নিজেদের শক্তি দিয়েই তাদেরকে পরাজিত করতে হবে, এটা কিন্তু খুব ইন্সপায়ারিং একটা বক্তব্য মির্জা ফখরুল রেখেছেন। তো আপনার কাছে আমি জানতে চাই যে এই যে আজিজের স্যাংশন এবং এটাকে কেন্দ্র করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে একটা ম্যাচিউর একটা প্রতিক্রিয়া, এই সম্পর্কে আমি আপনার বক্তব্য জানতে চাই। প্রথম কথা, মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রতিক্রিয়ার কথা বলতেছি। তার এ ধরনের ম্যাচিউর বক্তব্য ভ্যালুলেস। একটা বলদও মাঝে মাঝে জ্ঞানীর মতো কথা বলে। কথা সর্বস্ব এই ক্লাউন। যুদ্ধের ময়দানে সেনাপতির নেতৃত্ব তো দূরে থাক, ও রাস্তা ধারু দেওয়ার যোগ্যতা রাখে না। ওয়াজিজের কথা নিয়ে ও মন্তব্য করতে আসছে। বেটা হারামজাদা, তুই কয়েক লক্ষ লোক সামনে রেখে তুই ওয়েস্টেজ উচ্চার কাছে এবার কি কম? তুমি গত 16 বছরে কার বাল ছিঁড়েছ? নিজে ক্ষমতায় ধরে থাকার জন্য তুমি করো নাই এমন কোন কাজ নেই মির্জা ফখরুল। তুমি এসব বাদ দিয়া মির্জা ফখরুল তুমি কোন প্রাইমারি স্কুলের টিচারই নাও, ওখানে তুমি ভালো করবে। আচ্ছা, এখন আমার প্রশ্ন মির্জা ফখরুল একজন ভদ্র সজ্জন ব্যক্তি হিসেবে আমাকে একটা কথা বলেন। আমি আপনার কথাটা আমি বুঝতে পারছি রে ভাই। মির্জা ফখরুল যদি আজকের কোন কলেজের টিচার হইতো বা স্কুলের টিচার হইতো, আমিও আপনার ভাষায় বলতাম উনি একজন ভদ্র সভ্য একজন ভালো টিচার, আমি এটা বলতাম। কিন্তু ওর মতো চুতমারানি একটা জাতীয়তাবাদী শক্তিকে কোনোদিন নেতৃত্ব দিতে পারে না। একটা জাতীয়তাবাদী দলকে, একটা জাতীয়তাবাদী সেন্টিমেন্টকে, একটা জাতীয়তাবাদী সেন্টিমেন্টকে মির্জা ফখরুল বিলংস করে না। আমি একটা কথা আপনাদেরকে সবসময় বলছি, তাকে এই শিক্ষা সম্পাদক বানানো হোক বিএনপির, তাকে যে বিএনপির আন্দোলনের ব্যর্থতার সব দায় কি মির্জা ফখরুলের? আমি একটা কথা বলি, মির্জা ফখরুল আমি দায় না দিলে এই দায়ভারটা নিয়ে সে একদিন কথা বলে না কেন? আমরা আমাদের দলটাকে এইভাবে সাজাতে ওপেন আলোচনা করা সবচেয়ে মুক্তাঙ্গন, সে এই সাবজেক্টটা নিয়ে কবে বলেছে যে আমাদের টোটাল টিওএনডি টেবিল অর্গানাইজেশন ইকুইপমেন্ট আমাদের দলের এই স্ট্রাকচারটাকে আমি এইভাবে ঢেলে সাজাতে চাচ্ছি? কবে বলছে?